জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, শিক্ষা, অধ্যয়ন, ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি ভালোবাসা। আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ আপনি যথাসাধ্য করুন, তারপর যখন আপনি আরো ভালো জানেন তখন আরো ভালো করুন। আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। যদি লোকেরা জানতো যে আমি আমার আয় ও পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি, তবে এটি একটা দুর্দান্ত বলে মনে হবে না। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে তা করতে থাকো। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন পালন করুন, কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে। টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। সাফল্যের কোনো রহস্য নেই, এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। মেধা থাকলে তাকে মেধাবী বলা যায় না। মেধাবী হলো সে যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। এই কবিতা আনন্দে শুরু হয় এবং জ্ঞানে শেষ হয়। ব্যাংক হলো এমন একটি জায়গা যেখানে তারা আপনার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া একটি ছাতা ধার দেয় এবং যখন বৃষ্টি শুরু হয় তখন ছাতা ফেরত যায়। পৃথিবীতে ইচ্ছুক লোকে পূর্ণ, কেউ কাজ করতে ইচ্ছুক, বাকিরা তাদের অনুমতি দিতে ইচ্ছুক। প্রতিটি কবিতা পৃথিবীর বিভ্রান্তির বিরুদ্ধে একটি ক্ষণস্থায়ী অবস্থান। অর্ধেক পৃথিবী এমন লোকেদের নিয়ে গঠিত যাদের কিছু বলার আছে এবং বলতে পারে না, এবং বাকি অর্ধেক যাদের বলার কিছু নেই এবং বলতে থাকে। আমরা যার মাধ্যমে বেঁচে থাকি তার দ্বারাই আমরা মরে যাই। চিন্তা কাজের চেয়ে বেশি মানুষকে হত্যা করে। আমরা হাসতে না পারলে আমরা সবাই পাগল হয়ে যাব। স্বাধীনতা সাহসের মাঝে নিহিত থাকে। কৌতুক হলো সবচেয়ে আকর্ষণ কাপুরুষতা। চিন্তা মানে একমত বা দ্বিমত নয়। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুন। কাজ শেষে তৃপ্তি মাখা ক্লান্তি। সফল হওয়ার জন্য নয়, বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করুন। একজন সফল মানুষ হলেন তিনি যে অন্যরা তার দিকে ছুড়ে দেওয়া ইট দিয়ে একটি দৃঢ় ভিত্তি স্থাপন করতে পারে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখ কমে গেছে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে ধরা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়ার সাহসী গুরুত্বপূর্ণ। পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যতন আবার, একবার না পারিলে দেখো শতবার। সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম। কাজে আনন্দের রহস্য এক কথায় নিহিত শ্রেষ্ঠত্ব। ভালো কিছু করতে জানতে হলে সেটাকে উপভোগ করতে হয়। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান তবে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলো ও ধরা দেয় গোলাপে। লোকেরা প্রায় বলে যে অনুপ্রেরণা স্থায়ী হয় না। ঠিক আছে, স্নান ও করে না, তাই আমরা প্রতিদিন এটি সুপারিশ করি। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ভালোবাসা, দয়া, আন্তরিকতা।